আমরা যদি সর্বদা অন্যের দোষ দেখি, যদি সর্বদা অন্যের দোষ নিয়ে আলোচনা করি, বুঝতে হবে যে রাধারানীর কৃপা এখনো আমার হৃদয় মাঝে পৌঁছাই নাই। কারণ রাধারানীর কৃপা যদি আমার হৃদয় মাঝে পৌঁছাতো, রাধারানীর কৃপা যদি আমার অন্তরে থাকতো, আমার পক্ষে অন্য কোনো মানুষের, অন্য কোনো ভক্তের দোষ দেখা সম্ভব হতো না। এই কারণে যদি মনে হয় বা আমাদের যদি ওই রকম অনুভূতি আসে যে আমি তো সর্বদা অন্যের দোষ দেখি, আমি কখনো অন্যের ভালো দেখতে পারি না, সর্বদা অন্যের দোষটাই আমি আলোচনা করি, বুঝতে হবে আমার করুণাময়ী, আমার প্রাণেশ্বরী করুণাময়ী রাধারানীর কৃপা আমার কোথায় পৌঁছায় নাই, আমার অন্তরে কোনো পৌঁছায় না, যার কারণে অন্যের দোষ দেখছে। আমরা দেখতে পেয়েছিলাম মহাভারতে এক সময় দুর্যোধন এবং যুধিষ্ঠির মহারাজকে বলা হয়েছিল, মা একটু বিচার করো কথাটা। যুধিষ্ঠির এবং দুর্যোধনকে বলা হয়েছিল যে হস্তিনাপুরের মধ্যে দুর্যোধনকে বলা হলো তুমি একটা ভালো মানুষ বের করো। কাকে বলা হলো মা? দুর্যোধনকে বলা হলো দুর্যোধন তুমি কি করো, এই হস্তিনাপুরের মধ্যে তুমি একটা ভালো মানুষ বের করে দেখাও। দুর্যোধন সমস্ত হস্তিনাপুর ঘুরলো, কিন্তু ঘুরার পরে একটাও ভালো মানুষ পেল না, মায়া একটাও ভালো মানুষ পেল না। তারপরে যুধিষ্ঠির মহারাজ গেল, তাকে বলা হলো একটা খারাপ মানুষ বের করার জন্য। কি বের করার জন্য? সবাই বলো, খারাপ মানুষ বের করার জন্য। সে সারাটা হস্তিনাপুর ঘুরলো, কিন্তু মা একটাও খারাপ মানুষ পেল না। তো এই জায়গার মধ্যে মা বিচার করো, দুর্যোধনকে বলা হলো, দুর্যোধনকে বলা হলো যে তোমার রাজ্যের মধ্যে হস্তিনাপুরের মধ্যে একটা ভালো মানুষ বের করো, সে পারে নাই মা। আর যুধিষ্ঠির মহারাজকে বলা হলো একটা খারাপ মানুষ বের করো, সে পারে না। সে যত ঘুরলো সবাইকে দেখতে পেল ভালো মানুষ। তো এইটার বিচার হয় নিজের মনের মাধ্যমে। মা আমার মনটা যদি খারাপ হয়, আমার বিচার হবে আমার মাও মনে হয় খারাপ। আমি যদি অন্যের বিষয়ে পরচর্চা করি, আমি ভাববো যে আমার মা যদি আরেকজনের সঙ্গে কথা বলে মনে হয় পরচর্চাই করছে। ওই রকম হয় কিনা বলেন সবাই? নিজের মনোভাবের ভিত্তিতে আমরা বিচার করি একটা মানুষকে। কিন্তু মনে রাখবে যে সাধুর মনোভাবটা কিরকম হবে, একদম সরল। অন্যের বিষয়ে চর্চা নেই, সর্বদা নিজের আত্মদোষের, যে আমার মধ্যে এত দোষ, যে আমার মধ্যে এত দোষ, সমস্ত দোষগুলো আমার মধ্যে রয়েছে, পৃথিবীর সবাই ভালো, একমাত্র খারাপ হলাম